Hi, this is Anusmriti Sarkar and you are watching News Today. এটা আমাদের পরম পাওয়া আমার লবঙ্গলতায় সঙ্গীত পরিচালক রূপে আমরা পেয়েছিলাম বাপ্পি লাহিড়ী তাকে। আর আজ অবশ্যই আমাদের আশা ভরসা তার পরিবারের সদস্যরা আলোকোজ্জ্বল করে তুলবেন আমাদের এই মঞ্চকে। জোরে করতালি অবশ্যই চাই। বাপ্পি লাহিড়ী সেই সুর সম্রাট, সেই সঙ্গীত পরিচালক, সেই প্রথিত যশা সঙ্গীত স্রষ্টার পরিবার উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, আমাদের পাশে। সবার একটা করতালির শ্রদ্ধাটুকু থাকবে। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমন সুন্দর করে আবার লবঙ্গলতা হয়ে উঠতে পারে তার চির স্বাক্ষর রেখেছেন যিনি, এই স্ট্রিট রাইডার শুধু নন, শ্রী গণেশ এন্টারটেইনমেন্ট পরিবারের অন্যতম সদস্য তিনি সৌমিত্র ব্যানার্জি। একটা জোরে হাততালি অবশ্যই হবে। আর তার সঙ্গে সৃষ্টি যে আজও আমাদের কাছে ঠিক তেমন ভাবেই তার Thank you, thank you. There is galaxy of stars. আর তা হয়েছে শ্রী গণেশ এন্টারটেইনমেন্টের আন্তরিক আহ্বানে। আমরা সকলকে পেয়েছি আমরা অতিথিরাও এসছেন। আমার মনে হয় দুটো চেয়ার যদি অর্গানাইজ করা যায় তাহলে অনেক বাবু। গুড ইভিনিং, গুড ইভিনিং, অনেক গুড ইভিনিং। খুব চমৎকারভাবে এসছে, ভাস্বর এসছে, তাপসদার বৌদি এসছে, রুমকি দিয়ে এসছে, আসেনি শুধু ফাল্গুনিরা আর তানিয়া কর এসছে। নো প্রবলেম এট অল। আসুন, সব মিষ্টি হয়ে গেল আর কি, তার সঙ্গে ওইটুকু দুঃখ রয়ে গেল, সেটা কখনোই মোছা যাবে না। আমি জানি মানুষ আসে, মানুষ হারায়, চিরকালের জন্য কেউ আসে না, কেউ থাকতে পারে না এখানে। ইভেন সত্যজিৎ রায় হলেও নয়, রবীন্দ্রনাথ হলেও নয়। এত সব বিদগ্ধ মানুষরা আছে, তাদের কথা যদি আমরা কেউ না শুনতে পারি তাহলে কিসের আজকের এই সন্ধে। কারণ আমাদের চিরঞ্জিত যেটা বললেন যে মানে লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং আ মেমোরি, তো এইটাও কিন্তু আজকে আমাদের বিশালভাবে আমাদের মেমোরিতে, আমাদের স্মৃতিতে থেকে যাবে আজকের এই ভীষণ সুন্দর এই সন্ধেটা, যেখানে আমরা আজকে সবচেয়ে আমার প্রিয় মানুষ বাপিদার পুরো পরিবার এখানে আছে, আর আমার ফ্যামিলি, চিত্রানিধি, রেমা, রেগো, গোবিন্দজি, থ্যাংক ইউ। ভাল লাগছে কি না এই ওই, তো যখন এই রেকর্ডিংটা হচ্ছিল আই ওয়াজ দেয়ার ফর দ্য রেকর্ডিং অ্যান্ড এভরি পিসেস, দ্য কোরাস, দ্য কোডা, দ্য ইন্টারলিউড মিউজিক। আর একটা যখন এই গানটা হলো তুমি আমার লবঙ্গলতা, তো একটা এমন একটা যখন পুরো ডাবিং ফাইনাল ব্যাপারটা হয়ে গেল, আমরা শুনলাম গানটা, স্টুডিওতেই হয়েছে, আমাদের D9 বাড়ির স্টুডিওতেই হয়েছে। একটা মোমেন্ট এত হেভি হার্টেড হয়ে গেছিলাম আমরা সবাই, মানে আলকা দিদি কাঁদছেন, দাদাও কাঁদছেন, মানে ড্যাডিও কাঁদছেন, আমিও কাঁদছি, রেকর্ডিস্টও কাঁদছে। মানে মেবি বিকজ উই আর অল আর্টিস্ট, আমাদের মনে সব আর্টিস্টরা আছে, তো আমাদের মনে একটা এমন হয় যারা মনে লেগে যায়। আমি একটা ইমোশনাল লোক, ছোটবেলার থেকে গান শুনে বড় হয়েছি, সুর শুনে বড় হয়েছি, কিন্তু একটার পর একটা হিট ছবি একদম দেবশ্রী রায়। আমি তো দেখতে পাচ্ছি কথা হয়েছিল
আমি গানটা। কলকাতার রসগোল্লা। আমি কলকাতার রসগোল্লা। কত বলারই নেই। হ্যাঁ, তো সেই সূত্রে আমাদের আমরা খুবই সমৃদ্ধ হলাম তোমার উপস্থিতিতে আজকে, সেই জন্য আরো বিশেষ করে। এবং আজকে যারা সবাই মঞ্চে আছে, মানে সত্যি আজকে এসে খুব আনন্দিত আমি। Thank you. পুরো লা 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 চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। এটা বিরাট দিন। বাপিদার মানে লাস্ট শুট করা ছবি আমার লবঙ্গলতা আজকে মিউজিক লঞ্চ হলো। আমি আমার প্রযোজক রঞ্জনা গাঙ্গুলিকে অনেক ধন্যবাদ জানাই, পরিচালক বাপ্পা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, বাপিদার পুরো পরিবার আজকে এখানে এসেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি খুব আনন্দ পাচ্ছি যে এত মানুষ এসছে আজকে, দেবশ্রী রায়, চিরঞ্জীব দা, চৈতি ঘোষাল, তাপস দা, শ্রী নন্দিনী দি, ভাস্বর, অঞ্জনা বাসু, অনিক, অন্বেষা, সবাই এসছে। মানে আমার খুব আনন্দের দিন এবং প্রত্যেকে বাপিদার স্মরণে কথা বলবেন। আশা করব আমার লবঙ্গলতা যেন একটা বিরাট সাকসেস হয় সবার আশীর্বাদে। মিস করছি শ্রীলাদিকে, পার্থদা, বাপিদা সবাইকে, বাট জানি তাদের ভালোবাসার আশীর্বাদ আমাদের সাথে আছে। থ্যাংক ইউ। নমস্কার, আমি রেমা লাহিড়ী। আর আমার খুব ভালো লাগছে আজকে লবঙ্গলতা মিউজিক রিলিজে এসে আর কলকাতায় এসে, উইচ ইজ ভেরি ইমোশনাল। আর আই এম মিসিং মাই ফাদার ভেরি মাচ। আজকে থাকলে খুব ভালো হতো, কিন্তু তার আশীর্বাদ আছেই আমাদের মাথার ওপরে, আর উনি আমাদের শক্তি দিচ্ছেন আগে যেতে। আর আজকে খুব সুন্দরভাবে আজকে মিউজিক রিলিজটা হলো, পুরো টিম ছিল। আর এই মিউজিকের সঙ্গে খুবই আমাদের জড়িত, কেন আমার সামনে এই গানগুলো হয়েছে স্টুডিওতে, বাংলোতে, লাইব্রেরি হাউসে। অ্যান্ড আই এম ভেরি অ্যাটাচড টু দ্য মিউজিক অ্যান্ড আই নো হাউ মাচ হি হ্যাজ ওয়ার্কড হার্ড ফর দিস মিউজিক। কিন্তু তখন তার বুঝিনি কি এরম একটা ব্যাপার হবে, বাবা আমরা পাবো না বাবাকে, কিন্তু কিছু বলার নেই সেটা তো। কিন্তু আমি চাই কি আপনারা লবঙ্গলতা ছবিটা যখন রিলিজ হবে প্লিজ যাবেন, গানগুলো শুনবেন, বিউটিফুল রেন্ডিশন অ্যান্ড মেলোডিয়াস, লটস অফ বেঙ্গলি কালারফুল সফটনেস আছে, আর খুব সুন্দর গান করা হয়েছে। আর আমি তোমার লবঙ্গলতা হৃদয়ে জুড়িয়ে যাব, আমি তোমার লবঙ্গলতা স্বপ্নে জুড়িয়ে যাব। थैंक यू। मैं कहना चाहता हूँ कि ये फिल्म मेरे हार्ट में बहुत क्लोज है, क्योंकि दादू का ये फिल्म, दादू ने बहुत इमोशन के साथ ये फिल्म का स्कोर दिया था, और गाना भी बहुत ही फिल्मी, बहुत ही रोमांटिक, और बहुत ही बेसिकली डिस्क्राइब्स द वुमेन को, ऋतुपर्णा जी जो मेन लीड है उनको रिप्रेजेंट करती है। और दादू का तो अलग ही कॉम्पोजिशंस है, मतलब उनके कॉम्पोजिशंस में इतना मिठास, सुरीला उनका कॉम्पोजिशन है कि कोई भी रो देगा। अभी आप उनका टाइटल सॉन्ग सुनोगे, তুমি আমার লবঙ্গলতা, ये जो गाना है दादू का भी सुनोगे आप लोग, अलका दी ने गाया, अलका याग्निक, और दादू ने डुएट किया है। इतना मिठास है वो गाने में, मतलब इतना फील इमोशन है कि कोई भी रो देगा। मुझे अभी भी याद है कि जब दादू जब कंपोज कर रहे थे स्टूडियो में, और मैं बहुत छोटा था, 2019 की बात हो रही है, तो तभी जब दादू और अलका जी ने पूरा गाना को गा दिया, उसके बाद ही सब लोग ना लाइक पता नहीं क्या बोलूँ, स्टूडियो में सब लोग दंग रह गए। मतलब इतना अच्छा, इट वाज अ फुल मास्टरपीस दादू ने जो स्टूडियो में क्रिएट किया। मैं तो छोटा था, मैं देख रहा था दादू किरण स्ट्रिंग को ऐसा कर रहे हैं, वायलिन को कर रहे हैं। इट वाज अ मैजिकल मोमेंट। और मीडिया को क्या संदेश है?
मीडिया को बोलना चाहता हूँ दैट ये फिल्म रिलीज होगा जून में इलेक्शन के बाद, तो आप लोग सबको पब्लिक को बोलना चाहता हूँ दैट आप लोग ये मूवी देखिए, एंजॉय कीजिए, क्योंकि म्यूजिक ये फिल्म के पीछे एक हिडन मीनिंग है और गाना भी इतने अच्छे, गाने में एक सीक्रेट मीनिंग है सब गाने में, बहुत ही मिठास फिल्म है, आपको बहुत अच्छा लगेगा। थैंक यू। নমস্কার বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমি এসেছি ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে একটা বিশেষ ওকেশনে, যেখানে মিউজিক লঞ্চ হচ্ছে আমার লবঙ্গলতা, এই বাংলা ছবিটির মুক্তি আসন্ন এবং আমার কাছে এই কাজটা খুব স্পেশাল একটা কাজ হয়ে থাকবে, স্মরণীয় একটা কাজ হয়ে থাকবে। সেটার কারণ অবশ্যই লেজেন্ডারি মিউজিক কম্পোজার বাপি লাহিড়ী। যদিও বাপিদা আজকে ফিজিক্যালি আমাদের মধ্যে নেই, আজ আর নেই, কিন্তু ওনার মিউজিকের মাধ্যমে উনি রয়ে গেছেন, গানগুলোর মাধ্যমে উনি অবশ্যই আমাদের মধ্যে জীবিত থাকবেন। অ্যান্ড আই হ্যাভ সো মেনি গুড মেমোরিজ উইথ হিম, কারণ এই গানটার রেকর্ডিংয়ের সময়ও দীর্ঘক্ষণ বাপিদার সঙ্গে গান বাজনা নিয়ে আলাপ আলোচনা এবং বাপিদার পুরনো দিনের ফিল্মসের সমস্ত আইকনিক গানের রেকর্ডিংয়ের ঘটনা, স্নিপেট, সেসব উনি শেয়ার করছিলেন। বিভিন্ন অভিজ্ঞতা জানার আমার সুযোগ হয়েছিল সামনাসামনি ওনার থেকে, তো সেইগুলো কোনোদিনও আমি ভুলবো না। এবং আজকে যখন ছবিটা ফাইনালি রিলিজ হচ্ছে, আমার সেই কথাগুলো আরও বেশি করে মনে পড়ছে। ছবিটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি খুব ইম্পর্ট্যান্ট সুন্দর নভেলের ওপর, আমার লবঙ্গলতা। এই ছবিটা অবশ্যই দেখবেন, গানগুলোর জন্য অবশ্যই দেখবেন, কারণ বাপি লাহিড়ীর অসাধারণ মিউজিক আছে। আমার জার্নিটা অনেক খুব স্ট্রাগল করে আমি এই বইটাতে শুরু করেছি এবং আজকে যেটা হচ্ছে একদম স্মুথলি শেষ হয়ে গেল। আর আমি আশা করিনি যে এত সবাই এসে যাবে আমার একটা ডাকাতে, চিন্তা করা যাচ্ছে না। বাপিদা বম্বে থেকে চলে, আলকাদিও আসতো, কিন্তু ওর আমার মনে হয় প্রিমিয়ারে আসবে ওরা, আলকাদি, সাধনাদি, শান এমনকি বাইটও পাঠিয়েছে। তো আমি খুব খুশি এই ব্যাপারে এবং সবথেকে বেশি খুশি যে রেমারা এসছে বলে, বাপিদা। সব রকমই ছবি হওয়া উচিত, তার মধ্যে সাহিত্যিক বেশ ছবি হওয়া উচিত আমার মনে হয়। আপনাকে এখন একটু কম দেখা যাচ্ছে কেন? আবার সিরিয়াল করলেন, একটা সিরিজ করলেন। আমি বেছে কাজ করি এবং আমাকে কাজ করতেই হবে বলে আমি ছাপাই না। আমার যখন মনে হয় আমি কাজ করব তখন করি। আমি একটা ওয়েব সিরিজ করলাম কেমিস্ট্রি মাসি, তারপরে শাস্তি বলে একটা মিঠুনদার সঙ্গে ছবি করলাম, সোহামের প্রোডাকশন। তো যতক্ষণ না গ্রহণযোগ্য চরিত্র পাই ততদিন আমি করি না, তাতে আমার কাজ কম হোক তাতে আমার কিছু এসে যায়। কারণ হচ্ছে আমার অনেক দায়িত্ব, আমার প্রচুর ফ্যান, আমার কোটির বেশি ফ্যান, তো তাদের কথা ভেবেই আমি কাজটা বেছে করি। থ্যাংক ইউ। ওতে আছে ওই সময় আমার পাশে সে ছিল, আমি বলতে চাইছিলাম বাপি লাহিড়ী আজকে আমার পাশে আর নেই, ওটা আছে আজ भी পাশে है, ওই গানটা গেছে। যাই হোক, চলো। হ্যাঁ, দেখি এই যে ডিরেক্টর যে সে, তার কিন্তু মজা হচ্ছে ও অ্যাসিস্ট করতো আগে, খুব সুন্দর ছেলে, খুব ভালো ছেলে। যদি ওর কোমল মনটা এত ভালো কথা বলতো আমার সঙ্গে, সেটা যদি এই ছবিতে সেই ইমোশনটা একটুখানি রাখতে পারে ও, তাহলে আমার মনে হয় যে কোনো ছবি, ওর হাতের ছবি খুব ভালো হবে, খুব ভালো। বাংলা সাহিত্য ছবি তুমি প্রচুর কাজ করেছো, এখন আবার অনেক বাংলা সাহিত্য নির্ভর ছবি আসছে, সেটা তুমি কীভাবে এগুলো বলা খুব মুশকিল। বাংলা ছবির প্রবলেম হচ্ছে, বাংলা ছবির যেটা আমি এখন ফিল করছি, এটা আমি যার জন্য নিয়ে ছবি করতে চাইছি না, কারণ যে দর্শকটা বাংলা ছবি দেখতো, সেই দর্শকটা মাঝখানে একটা ফেজেতে বাংলা ছবি রিফিউজ করলো, কারণ সেটা ওদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল, ইন্টেলেকচুয়াল হয়েছে, এবং যার ফলে যেটা হলো না, হাউসগুলো বন্ধ হয়ে গেল। ওর দেখলো ছবি, তো না দেখে হাউস বন্ধ হয়ে গেল। তখন এখন একটা যদি কমার্শিয়াল ছবি আমি কেঁচো করতে কেউ করি,